গুন্ডাদের হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে আবার বাড়িতে নিয়ে আসলে অবাক হয়ে যায় অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলী রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। আর তখন শ্যামলীর মনে পড়ে যায় দাদু, বড়দাদু, ঠাম্মি সবার কথা। আর বলতে লাগলো, ঠাম্মি, বড়দাদু, দাদু, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। এছাড়া আমার আর কোনো পথ নেই। স্যার আর অনন্যার জীবনটা না হলে নষ্ট হয়ে যাবে আমি যদি এই বাড়িতে থাকি। আমাকে চলেই যেতে হবে। এই কথা বলে শ্যামলী যখন বেরিয়ে যেতে লাগলো তখন বলতে লাগলো, শেষবারের মতো একবার স্যারের মুখটা দেখে যাই। তখন শ্যামলী অনিকেতের রুমের সামনে যায়। আর সেখানে গিয়ে শ্যামলী অনিকেতকে কিছুতে ঘরে দেখতে পায় না। সেখানে অনন্যা শুয়ে আছে। তখন বলতে লাগলো, মহেশ্বর, তুমি এটা কি করলে? শেষবারের তোর স্যারকে আমি একবারও দেখতে পেলাম না। তারপরে বলতে লাগলো, যা করেছো তুমি ভালোই করেছো। আমার মনে হয় এ স্যারকে না দেখে গেলে আমার ভালো হবে। এ বলে শ্যামলী যখন বেরিয়ে যেতে লাগে তখন তার হঠাৎ করে কাপড়টা ধরে ফেলে। আর তখন শ্যামলী বলতে লাগলো, স্যার, আজকে আপনি আমাকে আটকাবেন না, একদম আটকাবেন না, আমাকে যেতে হবে। আপনার ভালোর জন্য, অনন্যার ভালোর জন্য আমাকে যেতে হবে। এই বলে শ্যামলী পিছন ফিরে ঘুরে তাকাতে দেখতে পায় তার কাপড়টা একটা পিনের মধ্যে আটকে গেছে। তখন বলতে লাগলো, মহেশ্বর, তুমি আমাকে এ কি কোন পরীক্ষায় ফেললে? তখন শ্যামলী কান্নাকাটি করতে থাকে আর বাড়ির সমস্ত কিছু তার বারবার করে মনে পড়তে থাকে। তারপর শ্যামলী বাড়ি থেকে বেরিয়ে যায়, গিয়ে বাসে উঠে পড়ে। আর তখন বাসের কন্ট্রাক্টর জিজ্ঞাসা করতে লাগলো, কোথায় যাবেন ম্যাডাম? তখন শ্যামলী বলতে লাগলো, বাসটা যেখানে গিয়ে শেষ হবে সেখানে যাব। কন্ট্রাক্টর তখন বলতে লাগলো, আজব কাস্টমার তো। এই বলে বাসটা ছেড়ে দিই। আর বাসটা শ্যামলী চলে যেতে লাগে। অন্যদিকে সকাল হয়ে গেছে। তখন অনিকেত উঠে পড়ে আর বলতে লাগলো, শ্যামলী। শ্যামলী বলেছে, আজকে সকালবেলা আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে। এক্ষুনি আমাকে শ্যামলীর ঘরে যেতে হবে। এই বলে শ্যামলীর ঘরে গিয়ে দেখতে পায় শ্যামলী নেই। তখন বলতে লাগলো, ও বুঝতে পারছি, শ্যামলী মনে হয় মহেশ্বরের কাছে গেছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। কারণ ওনার মহেশ্বরকে তো এখন জিজ্ঞাসা করতে হবে, না হলে উনি আমাকে কি উত্তর দেবেন। এই কথা বলতে দেখতে পায় মহেশ্বরটাও নেই। তখন বলতে লাগলো, শ্যামলী নেই, মহেশ্বর নেই, শ্যামলী কোথায় যেতে পারে? তখন শ্যামলী শ্যামলী বলে চিৎকার করতে থাকে। আর এদিকে বাসের মধ্যে হঠাৎ করে শ্যামলী কেমন জানি বলে উঠে আর বলতে লাগলো, আমাকে কে ডাকলো? তারপর বলতে লাগলো, স্যার কেন আমাকে ডাকতে যাবে? আমি তো শেষবারের মতো স্যারের জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর এই ডাকটা মনে হয় আর কোনোদিন আমি শুনতে পাবো না। এই কথাগুলি ভাবতে থাকে। এদিকে অনিকেত সারা বাড়ি খুঁজতে থাকে শ্যামলীকে। তারপরে অপরাজিতা বলতে লাগলো, এই অনিকেত, কি হয়েছে তোর, কি হয়েছে? তখন বলতে লাগলো, মামনি, মামনি, দেখো শ্যামলী ঘরেও নেই, শ্যামলী মহেশ্বরও নেই, শ্যামলী বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তখন এই কথা শুনে বলতে লাগলো, কি এমন হয়েছে যে শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে? তখন অনিকেত বলতে লাগলো, মামনি, জানো, কালকে অনন্যা আমাকে একটা রাতে সময় দিয়েছিল। আমাকে শ্যামলী বা অনন্যা যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি সেই কথাটা শ্যামলীকে গিয়ে বলেছিলাম। আর তাই শ্যামলী তখন অনেক কথা শুনে অপরাজিতা বলতে লাগলো, শ্যামলী একটা বুদ্ধিমতী মেয়ে, শ্যামলী যা করেছে ভালোর জন্য করেছে। চলে গিয়েছে, ভালোই হয়েছে। তখন বলতে লাগলো, মামনি, তুমি এটা কি বলছো? সব কিছু হয়েছে অনন্যার জন্য। অনন্যা কোথায়, অনন্যা কোথায়? তখন বলতে লাগলো, অনন্যা তো অনন্যার বাবার সাথে দেখা করতে বেরিয়েছে। অনেক কথা শুনে বলতে লাগলো, তুমি অনন্যাকে বলে দিবে যা হয়েছে অনন্যার জন্য হয়েছে, আমি অনন্যাকে ছাড়বো না। তখন এই কথা শুনে বলতে লাগলো, ঠিক কথাই তো, তোর আর কোনো রাস্তা নেই। শ্যামলীর সাথে তোর কিসের সম্পর্ক? এবার তো তুই অনন্যার সাথে শান্তিতে সংসারটা কর। তখন অনিকেত আরো রেগে যায় আর বলতে লাগলো, মামনি, তুমি এসব কি কথাবার্তা বলছো? এই বলে রেগে অনিকেত বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে শ্যামলীদের বাসে কতগুলো ডাকাত উঠে পড়েছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে ওরা প্যাসেঞ্জারদের মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, ড্রাইভার, গাড়ি জোরে চালান, আর যার কাছে যাই আছে তাই বের করুন। এই বলে ওদের ভয় দেখাতে থাকে। তখন শ্যামলী বলতে লাগলো, এক কাজ করলে কেমন হয়, আমি না পুলিশকে কল করি। এই বলে মোবাইলটা হাতে নিয়ে পুলিশকে কল করতে যাবে। তখনই একজন এসে বলতে লাগলো, এই, নিজেকে বড্ড চালাক ভাবিস না? এই বলে ফোনটা কেড়ে নেয় আর বলতে লাগলো, এই, এই, সবার কাছে টাকা পয়সা, মোবাইল, গয়নাগাটি যা আছে বের কর, বের কর। তখন শ্যামলী বলতে লাগলো, না, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, ওদের থেকে তো বাঁচতে হবে আমাদেরকে। তখন শ্যামলী চালাকি করে একজনের মাথায় আঘাত করলে তখন সাথে সাথে পিস্তলটা পড়ে যায়। তখন সেখানে থাকা একটি মেয়ে সেই পিস্তলটা উঠিয়ে নেয়। আর সবাই মিলে এক পর্যায়ে লড়াই করতে করতে ওদেরকে ধরে পেলে। তখন কন্ট্রাক্টর পুলিশকে ফোন করে আর বলতে লাগলো, তাড়াতাড়ি আপনারা আসুন, আমাদের বাসে ডাকাত পড়েছে। তখন পুলিশ এসে সেই ডাকাতদেরকে ধরে নিয়ে যায়। আর এদিকে শ্যামলী বলতে লাগলো, মহেশ্বর, আমি কি যেখানে যাব আমার পিছনে সব সময় কি এই বিপদ লেগেই থাকবে? এই বলে শ্যামলী একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তখন কতগুলি গুন্ডা এসে শ্যামলীকে আবার ধরে পেলে আর বলতে লাগলো, এই ম্যাডাম, নিজেকে বড্ড চালাক ভেবেছেন না? এবার দেখি আপনাকে কে বাঁচায় আমাদের হাত থেকে। এই বলে শ্যামলী
যখনই ওরা ধরতে যাবে তখন অনিকেত সেখানে চলে আসে আর গুন্ডাদের হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে নেয়। আর তখন শ্যামলী অনিকেতকে দেখে অবাক হয়ে যায়। আর অনিকেত তখন বলতে লাগলো, আপনি কোথায় যাচ্ছেন কাউকে কিছু না বলে? এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে যাবেন। শ্যামলী তখন বলতে লাগলো, স্যার আপনি বুঝতে পারছেন না, আমি চলে না গেলে আপনাদের সংসার কোনোদিন সুখের হবে না। তখন এই কথা শুনে অনিকেত বলতে লাগলো, আমি চাই না আমার সংসার সুখের হোক, আমি আপনাকে নিয়ে থাকতে চাই, আমি যে কথাটা বলছি সেই কথাটা শুনুন, আপনি আমার সাথে বাড়ি ফিরে চলুন। এই বলে শ্যামলীকে বাড়িতে নিয়ে আসে।